তো ভাই ফাইনালি দেশের বাজারে লঞ্চ করে গেল টেকনো স্পার্ক 20C মোবাইলটা এবং বেশ অল্প দামেই এই ফোনটা লঞ্চ করেছে। মানে তোমরা মাত্র 8,000 টাকার মধ্যেই এই মোবাইলটা পেয়ে যাবে। কিন্তু ফোনটা দেখতে বেশ প্রিমিয়াম করা হয়েছে, অন্তত এটাকে একদম এন্ট্রি সেগমেন্টের মোবাইল মনে হচ্ছে না, দেখে একটা মিড রেঞ্জের মোবাইল মনে হচ্ছে। লুকস ওয়াইজ কিন্তু ফোনটা সত্যি যথেষ্টই সুন্দর করা হয়েছে এবং এতে আমরা ফিচার স্পেসিফিকেশন ও বাজেট বিবেচনায় বেশ ভালোই পাচ্ছি। তো এই মোবাইলে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো এই ফোনের লুকসের দিকে যদি আসি, লুকস ওয়াইজ ফোনটা দেখতে কিন্তু বেশ সুন্দর করা হয়েছে, বেশ প্রিমিয়াম করা হয়েছে এবং এই ফোনে ডিসপ্লেটাও বাজেট বিবেচনায় কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি। মানে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.6 ইঞ্চি HD+ IPS পাঞ্চ হোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লে পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 90 হার্জ এবং এতে আমরা 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 480 নিটস। তো এই ফোনের বাজেটের দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি সেই ডিসপ্লের স্ক্রিন রিফ্রেশ রেটটা কিন্তু আমরা যথেষ্টই ভালো পাচ্ছি। মানে এই ফোনের মাধ্যমে তোমরা যখন কোনো গেম খেলবে বা মোবাইলটাকে ইউজ করবে, ডিসপ্লেটা যথেষ্টই স্মুথ কাজ করবে এবং এত অল্প বাজেটেও কিন্তু আমরা যে 90 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছি, এটা পার্সোনালি আমার বেশ ভালো লাগলো। এবং এত অল্প দামে ফোনটা লঞ্চ হওয়া সত্ত্বেও এতে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি সেটা যেহেতু পাঞ্চ হোল ডিসপ্লে থাকছে, তাই মোবাইলের লুকসটাকেও কিন্তু বেশ অনেকটাই এনহ্যান্স করে দিচ্ছে। ডিসপ্লের ব্রাইটনেসটাও মোটামুটি আমরা ঠিকঠাকই পাচ্ছি। ইনডোরে ভিজিবিলিটিতে কোনো রকম সমস্যা হবে না। একদম কড়া রোদের যদি তোমরা বেরো তখন হয়তো ভিজিবিলিটিতে একটু সমস্যা হতে পারে। বাকি অল ওভার এই ফোনের দামের দিকে যদি দেখা যায়, এই ফোনে আমরা ডিসপ্লেটা ঠিকঠাকই পাচ্ছি, বরং একটু বেশি ভালো পাচ্ছি এটাই বলা যেতে পারে। এই মোবাইলের ওজন হচ্ছে 185 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি Android 13 অপারেটিং সিস্টেম HiOS ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। এই বাজেটের মধ্যে যে এই ফোনে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছি, এটা বেশ ভালো লাগলো পার্সোনালি আমার, কারণ এই বাজেটের মধ্যে বেশিরভাগ মোবাইলে আমরা রিয়ার মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাই। তো সেখানে কিন্তু এটা আমার পার্সোনালি বেশ ভালো লাগলো। চলে আসি এই ফোনের ব্যাটারির দিকে। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh জাম্বো ব্যাটারি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C। তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলের বক্সের সাথে আমরা 18 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। এবার সোজা চলে আসি এই ফোনের সাউন্ড কোয়ালিটির দিকে। সাউন্ড কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা সাউন্ড কোয়ালিটিটা কিন্তু মোটামুটি বেশ ভালোই পাচ্ছি বাজেট বিবেচনায় যদি দেখা যায়, কারণ এই ফোনে আমরা পাচ্ছি ডুয়াল স্পিকার DTSS সাপোর্টের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের ক্যামেরার দিকে, জেনে নিই এই ফোনে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই ফোনের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, তারপরে আমরা একটা AI লেন্স পাচ্ছি এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই মোবাইলের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই আমরা ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবো 30 ফ্রেম পার সেকেন্ডে। তো বাজেট বিবেচনায় দেখতে গেলে এই মোবাইলে আমরা ক্যামেরা সেকশনটা ঠিকঠাক পাচ্ছি এটাই বলা যেতে পারে, বরং একটু বেশি ভালো পাচ্ছি এটাই বলা যেতে পারে, কারণ এই দামের ফোনে আমরা কিন্তু মোটামুটি এই লেভেলের ক্যামেরা পাই না, এর থেকে একটু ডাউনগ্রেডেড ক্যামেরাই থাকে। তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু এই ফোনে ক্যামেরা সেকশনটা আমরা বাজেট বিবেচনায় একদমই বেশ ভালো পাচ্ছি এটাই বলা যেতে পারে। এবার সোজা চলে আসি ফোনের কালারের দিকে। মোবাইলটা আপাতত 4টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে: গ্র্যাভিটি ব্ল্যাক, মিস্ট্রি হোয়াইট, অ্যালপেনো গোল্ড এবং ম্যাজিক স্কিন গ্রিন। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বললো না। এখানে পার্সোনালি আমার ম্যাজিক স্কিন গ্রিন বলে যে কালারটা আছে ওটা সব থেকে বেশি ভালো লাগছে। এবার চলে আসি সোজা এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ওয়াইফাই ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5 এবং ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই মোবাইলে পারফরমেন্স কেমন, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি MediaTek Helio G36 প্রসেসর। এটা একটা 12nm অক্টোকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং এতে আমরা PowerVR GE8320 GPU পাচ্ছি। তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে
তোমরা এই মোবাইলে হালকা ফুলকা গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে। হেভি গেমিং, হেভি মাল্টিটাস্কিংয়ের জন্য এই ফোনটা তোমরা ইউজ করতে পারবে না, তাহলে তোমাদের বাজেটটা আপগ্রেড করে অন্য কোনো মোবাইলের দিকে যেতে হবে। কিন্তু ফোনকে ফোনের মতো ব্যবহার করার জন্য যে সমস্ত কাজ তোমরা করতে চাও সমস্ত কিছু কিন্তু তোমরা বেশ ভালো মতোই এই ফোনে করতে পারবে। মানে মোবাইলে ভিডিও দেখা, ইউটিউব দেখা, ফেসবুক ঘাটা, বা ধরো তোমরা অনলাইন ক্লাস করবে বা ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার, সেই সমস্ত কিছু কিন্তু এই ফোনে পেয়ে যাবে। কিন্তু হেভি গেমিং বা হেভি মাল্টিটাস্কিংয়ের জন্য তোমাদের এই ফোন থেকে একটু দূরে থাকতে হবে। অবশ্য ফোনটার যে বাজেট, সেই বাজেটে কিন্তু কেউ একটা গেমিং মোবাইল খোঁজে না, সবাই একটা সেকেন্ডারি মোবাইল বা একটা প্রাইমারি মোবাইল যেটা প্রথম কিনছে কম বাজেটের মধ্যে, এরকম একটা মোবাইল খোঁজে। তো সেই হিসাবে কিন্তু চাইলে এই ফোনটা তোমরা নিতে পারো। ফোনটা আপাতত একটা স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X, এবং এই ফোনে আমরা ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি। মানে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই ফোনে। এই ফোনের 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 7,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 9,000 থেকে 9,200 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর হ্যাঁ, টেকনো স্পার্ক 20 বা টেকনো স্পার্ক 20 প্রো বা টেকনো স্পার্ক গো 2024 এই মোবাইলগুলোর ব্যাপারেও যদি তোমাদের বিস্তারিত জানতে হয় তাহলে চ্যানেলে ভিজিট করতে পারো, বা এই ভিডিওর ডেসক্রিপশনও তোমরা চেক করতে পারো। ওই মোবাইলগুলো কিন্তু বেশ কম বাজেটেই লঞ্চ করেছে এবং ফিচার স্পেসিফিকেশানও কিন্তু ওই ফোনগুলোতে আমরা বেশ ভালোই পাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।